রবিনসন স্ট্রিটের ঘটনা তো নিশ্চয়ই এখনো ভুলে যাননি আপনারা। সেই ঘটনার মতনই অনেকটা ঘটছে হাওড়াতে। ঘরে মায়ের পচা দেহ, পাশের ঘরে এসি চালিয়ে ঘুমোচ্ছে মেয়ে। হাওড়ার চ্যাটার্জি হাটের ঘটনা এটি। হাওড়ার চ্যাটার্জি হাটের তাঁতিপাড়ার ঘটনা। জগন্নাথ সামন্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। জগন্নাথ, ঠিক কিভাবে জানা গেল যে ওই মহিলার মা মারা গিয়েছেন? গোটা বিষয়টি প্রকাশ্যে এলো কিভাবে? দেখো, আজকে এলাকা একবারে পচর গন্ধ ছাড়ছিল, দুর্গন্ধ বেরোচ্ছিল ওই বাড়ির থেকে। তার মানুষজনের সন্দেহ হয় যে কেন এত গন্ধ ছাড়ছে। তারপরেই চ্যাটার্জিহাট থানায় খবর দেওয়া হয়। চ্যাটার্জিহাট থানার পুলিশ এসে দেখা যায় যে মায়ের মৃতদেহ, পচা গলা মৃতদেহ 4 দিন আগে মারা গেছে। সেই চ্যাটার্জিহাট থানার অন্তর্গত তাঁতিপাড়ায় বাড়ির মধ্যে নিচে মায়ের দেহ পড়ে রয়েছে এবং আরো ভেতরে ঢোকার পর পাশের ঘরে এসি চালিয়ে তার মেয়ে, মানসিক ভারসাম্যহীন মেয়ে, এসি চালিয়ে পাশের ঘরেতে রয়েছে। অর্থাৎ তুই বলতে পারো 4 দিন ধরে এই পচাগলা অবস্থা মরে পড়ে রয়েছে। এতটাই দুর্গন্ধ ছড়িয়েছে, আশেপাশের মানুষ সেই দুর্গন্ধ পাচ্ছে। তারপরে থানায় খবর দেওয়ার পর এটা জানাজানি হলো, ঘরে ঢুকে কিন্তু মেয়ে পাশের ঘরে এসি চালিয়ে বসে রয়েছে, কিন্তু একেবারেই আশেপাশের লোককে খবর দেয়নি, কাউকে জানায়নি। 70 বছর বয়স মিনতি মুখার্জি এবং মেয়ে কাকুলি মুখার্জি। তবে মেয়েকে এই মুহূর্তে চিকিৎসার জন্য হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা চাঞ্চল্যকর খবর হচ্ছে যে এই পচাগলা অবস্থায় নিচে মায়ের দেহ পড়ে রয়েছে। মেয়ে হয়তো জানেই না মা মরে পড়ে রয়েছে। একবারে মর্মান্তিক বিষয়টা। মায়ের যেহেতু মানসিক ভারসাম্যহীন, পাশে এসি চালিয়ে মেয়ে রয়েছে কাকুলি মুখার্জি, এবং এই ঘটনায় পুলিশ সমস্ত দেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং মানসিক চিকিৎসার জন্য মেয়েকে হাসপাতালে নিয়ে গেছে। তবে একটা রোমান্টিক কাণ্ডে যেটা আমরা দেখেছি, সেই মিনতি মুখার্জির মৃত্যু হলো কিভাবে? দেখো, বয়স হয়েছে, শারীরিক কোনো অসুস্থতা ছিল, ঘরের মধ্যে মারা গেছে, এটা জানতেও পারিনি, প্রতিবেশীও জানতে পারিনি। তার মেয়ে তোমাকে বারবার বলছি পাশের ঘরে এসি চালিয়ে বসে রয়েছে, খোঁজ নেয়নি। অর্থাৎ বয়সজনিত কারণে মৃত্যু ঘটনা ঘটেছে। পরবর্তীকালে জানা যেটা কিভাবে মৃত্যু হয়েছে, তবে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে। তবে এইভাবে পড়ে রইল 4 দিন, কোনো রকমভাবে খোঁজ খবর নিল না মেয়ে, এবং আত্মীয় স্বজন হয়তো সেভাবে নেই, সেই কারণেই হয়তো মেয়ে মানসিক ভারসাম্যহীন বলেই পাশের ঘরে রইল। তবে চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে। মায়ের পচা গলা দেহ এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে এলাকায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। ধন্যবাদ জগন্নাথ। কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে।